কিন্তু 21/10/2021 অর্থাৎ 1 মাস আগেই কিন্তু ঘরটা পেয়ে গেছে বা তার নামে ঘর কিন্তু স্যাংশন হয়ে গেছে। এখানে দেখুন যতগুলো আছে সবগুলো কিন্তু 23/11/2021 অর্থাৎ দুদিন আগেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 60,000 টাকা অর্থাৎ প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে ঘর তৈরি করার জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা সরকারি ঘরের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। 2021-22 সালের নতুন লিস্টের প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আজকে আপনাদের পঞ্চায়েত ওয়াইজ দেখাবো যে রিসেন্ট 2021 সালের নভেম্বর মাসে কাদের কাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের তরফ থেকে। আপনারা চাইলেই কিন্তু সরাসরি এই লিস্ট দেখতে পারেন নিজের স্মার্টফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে। তো ভিডিওটি কিন্তু অবশ্যই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট দেখার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmayg.nic.in। তো pmayg.nic.in লিখে সার্চ করলেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। চলে আসার পর এখানে দেখুন আবাস সফট বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন দ্বিতীয় যে অপশনটা রিপোর্ট, সেই রিপোর্টে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে এখনও কিন্তু প্রত্যেক জেলার লিস্ট আপডেট হয়নি। কোনো জেলার ফুল লিস্ট আপডেট হয়েছে বা কোনো জেলার কোনো লিস্টই আপডেট হয়নি। সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদের নট ফাউন্ড দেখায়, আপনারা কিন্তু কিছুদিন পরে চেষ্টা করতে পারেন বা যখন লিস্ট আপডেট হবে আমরা কিন্তু ভিডিও আপলোড করে দেবো। তো এখানে আসার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। অপশন পাওয়ার পর একদম লাস্ট যে অপশনটা সোশ্যাল অডিট রিপোর্ট, এখানে দেখুন ফার্স্ট অপশন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন। তো বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশনে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। পেজ চলে আসার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো প্রথমে আমরা এখান থেকে স্টেট। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করবো আমরা ব্লক। তো ব্লক আমরা এখান থেকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করবো আমরা, তো এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো ইয়ার, অর্থাৎ কত বছর তার দেখতে চাইছি, অর্থাৎ 2020-21 বা 2021-22 বা 2019-20। তো আমরা কিন্তু রিসেন্ট 2021-22-এর নতুন লিস্ট, অর্থাৎ রিসেন্ট যে মাস চলছে 2021 সাল থেকে আপ টু 2022 সাল পর্যন্ত যে লিস্টটা আছে সেখানে আমরা ক্লিক করবো, অর্থাৎ 21-22-এ ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কী করবো, এখান থেকে সিলেক্ট করবো যে কোন স্কিম। তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, বা যারা ইন্দিরা গান্ধী আবাস যোজনা দেখতে চাইছে তারা কিন্তু দ্বিতীয় যে অপশনটা IOY নিউ কন্ট্রাকশন সেটাকে ক্লিক করতে পারেন। যেহেতু আমরা দেখবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা ফিল করবো। যদি ক্যাপচা কোড বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটন আছে, সেখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি ক্যাপচা কোড চলে আসবে। চলে আসার পর আমরা এখানে ক্যাপচা কোডটা প্লাস মাইনাস করে দেবো, অর্থাৎ এখানে দেখুন 91 - 60 কত হচ্ছে আমরা ফিল আপ করে দিলাম। ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করবো। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল লিস্ট চলে এসেছে, অর্থাৎ রুরাল হাউজিং রিপোর্ট। তো এখানে আমরা দেখিয়ে দেবো, এখানে দেখুন প্রথমে চলে এসে সিরিয়াল নাম্বার, তারপর চলে এসে বেনিফিশিয়ারি ফাদার স্পাউস নেম। তো এখানে ফাদার বা স্পাউস নেম দেওয়া আছে, স্কিম নেম অর্থাৎ কোন স্কিম। তো এখানে দেখতে পাচ্ছেন PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2021-22, ঠিক আছে, এটা হলো ফিনান্সিয়াল রিপোর্ট। তো তারপর এখানে দেখুন প্রায়োরিটি ক্যাটাগরি। তো ক্যাটাগরি কিন্তু এখানে NA BPL ফ্যামিলি নাকি, অর্থাৎ যে পেয়েছে তাদের BPL কিনা, সেখানে কিন্তু দেখুন BPL নো। এবার আপনাদের দেখাবো যে এই যে ঘরটা, এই ঘরটা স্যাংশন কবে হয়েছে এবং টাকা কবে পেয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা একটু স্লাইড করবো, স্লাইড করে এদিকে যাবো। যাওয়ার পর এখানে দেখুন চলে এসেছে নারেগা জব কার্ড লিস্ট। তো এখানে নারেগা জব কার্ড চলে এসেছে। নারেগা জব কার্ড আসার পর এখানে দেখুন সাইট অ্যালটমেন্ট বাই গভর্নমেন্ট, এখানে চলে এসেছে হাউস স্ট্যাটাস। তো স্ট্যাটাস দেখুন এখানে হাউস স্যাংশন, ঠিক আছে, অর্থাৎ ঘরটা কিন্তু স্যাংশন হয়ে গেছে। স্যাংশন নাম্বার চলে এসেছে। এবার দেখুন স্যাংশন ডেট। তো এখানে দেখুন স্যাংশন ডেট কিন্তু 21-10-2021, অর্থাৎ এটা চলছে 11, 1 মাসও হয়নি কিন্তু এই ঘরটা স্যাংশন হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ 21-10-2021-এ এই ঘরটা স্যাংশন হয়েছে। যে বেনিফিশিয়ারি সে কিন্তু 21-10-2021 অর্থাৎ 1 মাস আগেই কিন্তু ঘরটা পেয়ে গেছে বা তার নামে ঘর কিন্তু স্যাংশন হয়ে গেছে। তো এবার আমরা দেখাবো যে এ কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং কবে টাকাটা পেয়েছে সেটা দেখাচ্ছে আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন স্যাংশন অ্যামাউন্ট। তো স্যাংশন অ্যামাউন্ট কিন্তু 1,20,000 টাকা। নাম্বার অফ ইনস্টলমেন্ট, তো প্রথম যে ব্যক্তি ইনি কিন্তু এখনও পর্যন্ত ইনস্টলমেন্ট পায়নি, এবং দ্বিতীয় যে ব্যক্তি তিনি দেখুন একটা ইনস্টলমেন্ট পেয়েছে, সেখানে কত পেয়েছে 60,000 টাকা, যেটা 3 কিস্তিতে আসে। 60,000 টাকা পাওয়ার পর লাস্ট অ্যামাউন্ট ট্রান্সফার ডেট, অর্থাৎ এই টাকাটি ট্রান্সফার করা হয়েছে 23-11-2021, ঠিক আছে, মোটামুটি আজকের থেকে 2 দিন আগে, ঠিক আছে। 23 তারিখে এই টাকাটি ট্রান্সফার করা হয়েছে। আজকে যেহেতু 25 তারিখ, 23 তারিখে কিন্তু এই টাকাটি আপডেট করা হয়েছে। দেখুন 23 তারিখ 23-11-2021-এ কিন্তু
এই টাকাটি ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ 2 দিন আগে কিন্তু এই টাকাটি ট্রান্সফার করেছে, ঠিক আছে। তারপরে ইন্সপেকশন ডেট দেখুন কত তারিখে হয়েছিল, 7/8/2021, ঠিক আছে। তো এখানে কিন্তু আরও আছে, অর্থাৎ এখানে দেখুন যতগুলো আছে সবগুলো কিন্তু 23/11/2021, অর্থাৎ 2 দিন আগেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 60,000 টাকা, অর্থাৎ প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে ঘর তৈরি করার জন্য। তো এটা কিন্তু একদম রিসেন্ট লিস্ট এবং রিসেন্ট কিন্তু টাকা পাঠিয়েছে। আপনাদের দেখালাম যে 2 দিন আগে টাকা পাঠিয়েছে, 23 তারিখ, অর্থাৎ 23শে নভেম্বর 2021 তারিখে টাকা পাঠিয়েছে, ঠিক আছে। এখানে দেখুন লাস্ট অ্যামাউন্ট ট্রান্সফার ডেট, তো ট্রান্সফার ডেট কিন্তু 23/11/2021, অর্থাৎ নভেম্বরের 23 তারিখ, আজকে 25 তারিখ। তো 2 দিন আগেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই লিস্টটা দেখতে পারেন, এবং যদি এই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবেন যদি কোনো কারণে টাকা না ঢোকে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট অ্যামাউন্ট ট্রান্সফার, তো এই যে ব্যক্তিগুলো আছে তাদের কিন্তু টাকা এখনও ঢোকেনি বা প্রথম কিস্তি টাকা ঢোকেনি। তো এখানে আমি একটা ভিডিও করেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে কিন্তু ব্যাংকের তরফ থেকে টাকা রিজেক্ট করে দেওয়া হচ্ছে, কারণ হলো তাদের আইএফএসসি কোড ভুল আছে বা ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ইনঅ্যাক্টিভ। সেই লিস্ট কীভাবে দেখতে হয় এই নিয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা কেন আসছে না বা কেন পাচ্ছেন না এই নিয়ে কিন্তু একটা ভিডিও আমার আপলোড করা আছে, সেটা দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন যে কোন কোন কারণে আপনার টাকাটি আসছে না। তো এখানে কিন্তু অনেক ব্যক্তি আছে যাদের কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি বা টাকা কিন্তু এখনও আসেনি। বেশিরভাগ ব্যক্তিরই কিন্তু 23/11/2021, অর্থাৎ নভেম্বরের 23 তারিখে কিন্তু টাকা ঢুকে গেছে, আজ থেকে 2 দিন আগেই টাকা ঢুকে গেছে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা। আপনারা চাইলে কিন্তু নিজের স্মার্টফোনের মাধ্যমে এই লিস্টে দেখতে পারেন, এবং দেখলে যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও 60,000 টাকা পেয়ে যাবেন প্রথম কিস্তির টাকা, পরবর্তীকালে আরও 2টো কিস্তি পাবেন, টোটাল 1,20,000 টাকা। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।